সকালের কাজ সেরে চলে এসেছি খাওয়ার করতে, রুটির করব বলে। তো আজকে দেখো মেয়ে হচ্ছে বিছানা গুছিয়ে দিয়েছে, সুন্দর করে কিন্তু মেয়ে বিছানা গুছিয়ে দিয়েছে আমারই মতো। রুটি তো করেছি, মেয়ের বায়না রুটি খাবে না, ওকে চিড়ার পোলাও করে দিয়েছি। তারপরে স্নান সেরে চলে এসেছি ঘরে। মেয়ে কিন্তু টুকিটাকি কাজ অনেক কিছুই পারে, কিন্তু ও সময় পায় না, তার জন্য কিন্তু আমি করতে বলি না বা ও করে না, কারণ ওর পড়াশোনাতে ও ব্যস্ত থাকে। তাছাড়াও বিছানা গুছানো বলো, শোকেস গুছানো বলো, এগুলো কিন্তু ও বেশ ভালোই পারে। তবে কি করা যাবে, এখন তো ও ব্যস্ত, খুবই ব্যস্ত, তার জন্য আমি বলি না, আমি যখন যখন পারি আমি করি। তো সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি ছাদে, কয়েকটা কাপড় কেচেছিলাম, খুব একটা বেশি কাপড় কাচিনি। কাপড় কেচেছি আর সঙ্গে রান্নাঘরের কিছু জিনিসপত্র কিন্তু ধুয়ে দিয়েছি, কারণ এগুলো জিনিস রাখতে রাখতে কেমন যেন একটা তেল চিটে হয়ে যায়, তার জন্য ধুয়ে দিয়েছি। সার্ভে প্রাইজে পেয়েছিলাম এই বালতিটা, অনেক দিন ধরে সাইডে রাখাই ছিল, তো আজকে মনে হলো যে ধুয়ে দিই বালতিটা। তার জন্য এটা তো ধুয়েছি, তার সঙ্গে আরও যেগুলো আটা রাখা থাকে, তারপরে মেয়ের খাওয়ার দাওয়ার রাখা থাকে, সেগুলোও ধুয়ে দিয়েছি। ধুয়ে দিলে জিনিসপত্র নাড়তে চাড়তে কিন্তু বেশ ভালো হয়। তারপরে রান্নাঘরে চলে এসেছি, দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, এর মধ্যে কিন্তু মাছ দুই রকমের আছে, আর মাছও আছে, রুই মাছও আছে। আজকে মাছের ঝোল করব আলু ফুলকপি দিয়ে, আর সঙ্গে ছিল ওটা শাক, হচ্ছে খেসারির আলু বেগুন দিয়ে শাক। তবে শাকটা তো রেডি করতে দেরি হয়, যেহেতু মা কেটে বেছে দেয়, তার জন্য আলু ফুলকপি আগে কেটে দিয়েছে, আমি সেটাই রান্না করতে শুরু করেছি। একটা একটা করে মাও কেটে বেছে দেয়, আর আমিও কিন্তু একটা একটা করে রান্না করি। তবে আজকে বেশি কিছু পদের রান্না করিনি, আজকে মাছের ঝোল আর খেসারির শাকের ঘন্ট করেছি। রান্না করতে করতেই মাছের ঝোলে জল দিয়ে গিয়েছিলাম উপরে মেয়েকে কিছুটা ফল দিয়ে আসার জন্য, কারণ ওকে না দিলে ও তো খায় না। রান্না সেরে নিয়ে ওই দিককার কাজকর্ম করে চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ হচ্ছে জিনিসপত্রগুলো, বালতিগুলো যে ধুয়ে দিয়েছিলাম, সেইগুলোর সব জিনিসপত্র কিন্তু মেঝেতেই রেখে দিয়েছি। দেখো আমাদের ঘর কিন্তু সকাল থেকে অনেকবার মোছা চাছা করা হয়, অনেকবারই ঝাড় দেওয়া হয়, তার জন্য কিন্তু আমি এইসব জিনিস প্যাকেটেই যদিও ছিল, তাই মেঝেতেই কিন্তু রেখে দিয়েছি। তারপরে ওগুলো তো এখন গুছাতে হবে একে একে, তার জন্য চলে এসেছি ওগুলো সব পরিষ্কার করে একে একে তুলে রাখার জন্য। কালকে রাত্রিরে বাবা বাজার করে নিয়ে এসেছিলো, তো সে সময় পায়নি, ওগুলো কিন্তু এভাবেই রেখে দিয়েছিলাম। এখন জায়গা মতো সব কিছু একে একে তুলে রাখবো। বিস্কুটের প্যাকেটগুলো জমা হয়ে গেছিলো, একরকম বিস্কুট থাকে হাতের কাছে, যেটাই পেয়েছি সেটাই সবাইকে চা দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু একে একে জমা পড়ে গেছিলো। তাই জন্য আজকে নিয়ে বসেছি যে আগে বিস্কুটের প্যাকেটগুলো ফাঁকা করে কৌটার মধ্যে ভরে রাখবো। আমার রান্নাঘরটা তো ড্যাম্প হয়ে গেছে, যার জন্য যেখানে কৌটা কাউটি বা বালতি কিছু একটা রাখি, সেইখানে কিন্তু সিমেন্ট বালি ঝরে যায়, তার জন্য নোংরা কিন্তু একটু বেশি হয়। তো সময় সময় মানে ওগুলো টেনে আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর আমার রান্নাঘরটা তো এতটাই অন্ধকার, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও কিন্তু। রান্নাঘরের সামনেটা তো টিন দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো তার জন্য কিন্তু আরোই বেশি অন্ধকার হয়। আর এই ঘরের জানলাটা একেবারেই ছোট, সেই জন্য কিন্তু অনেকটা অন্ধকার হয়। রান্নাঘরের মেঝেতে আমি একেবারে কিন্তু বাজার বসিয়ে দিয়েছি, তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে তো হবে না, তার জন্য আজকে খাবার দাবার কিন্তু উপরে নিয়ে গেছি, যে এইগুলো পরিষ্কার করে তারপরে খেতে দিব। উপরের ঘরে সব কিছু রেখে এসেছি, কারণ পাশে যদি এঁটো কাটা থাকে তাহলে কাজ করতে কিন্তু খুবই সমস্যা হয়, তার জন্য রেখে এসেছি উপরের ঘরে। রান্নাঘরের সেলফ যদি না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা হয় জিনিসপত্র গুছিয়ে রাখার, মানে একটার মধ্যে রেখে দিই, তারপরে হয়তো খুঁজেই পাচ্ছি না, সবগুলো উলটপালট হয়ে যায়, তারপরে সবগুলো যেন আমার অগোছালো হয়ে যায়, তারপর সময় দিয়ে আবার সেগুলোকে গুছিয়ে গুছিয়ে একে একে তুলে রাখতে হয়। আর সেলফ থাকলে কি হয়, দেখা যায় যে সামনে সবটাই আছে, বা এখানে এটাই আছে বুঝতে পারা যায়, বা নিতেও সুবিধা হয়। এই লাল রঙের মুখটি কৌটাগুলো যে দেখছি, ওই কৌটাগুলো কিন্তু সব ওটসের, একটা করে ফাঁকা হয় আমার ঘরে জমা হয়, আর আমি ওর মধ্যেই সব কিছু রাখি, অনেকগুলোই কিন্তু জমে গেছে, 4-5টা মতো।
এই কৌটাগুলোর মধ্যে জিনিস রাখতে সুবিধা হয়, কিন্তু ওই যে বললাম একটার মধ্যে রেখে দিলে ছোটোখাটো জিনিস তারপরে আর খুঁজে পাই না। আর আমি একটু ভুলেও যাই, জানো তো, আমার চট করে মানে যা কিছু রেখে দিলাম আর তারপরে আমি ভুলে যাই, তারপরে খুঁজে খুঁজে আবার বার করতে হয়। এটা আমার একটা অভ্যাস আর কি। তো সবজি বলতে আলু ছিল, ছোট ছোট আলুগুলো বাবা নিয়ে এসেছিলো। এগুলো হচ্ছে তোমাদের দাদাভাই বলছে যে মেঝেতে রাখো তাহলে ভালো থাকবে, তার জন্য মেঝেতে রাখা ছিল, কিন্তু এখন আমার অসুবিধা হচ্ছে খুবই, তাই আমি আবার ঝাঁকার মধ্যে তুলে সব এক সাইড করে গুছিয়ে রাখলাম। এই ছোট ছোট আলুগুলো বাবা খেতে ভালোবাসে, তার জন্য বাবা যখনই দেখে দোকানে তখনই কিন্তু একসঙ্গে অনেকটা করে নিয়ে চলে আসে, 2-3 কেজি করে নিয়ে চলে আসে। খেতে খেতে কিন্তু এই কয়টাই দাঁড়িয়েছে। আমার আবার এই ছোট ছোট আলুগুলো দেখলে যেন খুবই বিরক্ত লাগে, কিন্তু কি করব, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকলে তাদের ইচ্ছা মতো তো চলতেই হবে, বা তাদের ইচ্ছের দামও দিতে হবে। তারপরে সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম, যে চারি সাইডটা কিন্তু খুব নোংরা হয়েছিল। আর এদিকে মুদিখানার সব বাজারও তোলার জন্য কিন্তু খুবই নোংরা হয়েছিল। ঘরটা যেহেতু নোংরা হয়েছিল তার জন্য একেবারে ঘর ঝাড় দিয়ে বের করে আমি কিন্তু হাতের হাত একেবারে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি, যে নোংরা চারিদিকে থাকলে তো ভালো লাগবে না, তার জন্য কিন্তু একেবারে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি। প্রতিদিন খাওয়া দাওয়ার পরে ঝাড় দিই, আজকে আগেই দিয়ে নিয়েছি। ঝাড়টার দিয়ে নিয়ে যাব উপরে। আজকে কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, কারণ বাবাও দোকান থেকে চলে এসেছে, তোমাদের দাদাভাইয়েরও স্নান করা হয়ে গেছে, আর আমরা 3জন তো বাড়িতেই থাকি, তাই 5 জনের একসঙ্গেই কিন্তু ভাত বেড়ে নিয়েছি। একসঙ্গে সবাই মিলে খেতে বসলে কিন্তু ভালোই লাগে, আর নিজের কাজটাও অনেকটাই সুবিধা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।